আজ আবার হাজির হলাম নতুন একটা সেলাই নিয়ে। মাছ কাটা সেলাই দিয়ে আমি গোটা একটা ফুল করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রিলে অল্পটুকু দেখিয়েছিলাম, এখন গোটা একটা ফুল করা দেখাবো। এখানে আমি মাছ কাটা সেলাই দিয়ে গোটা একটা ফুল সেলাই করব। এটা হালকা টিয়া কালারের উপর হাওয়াই মিঠাই সুতা দিয়ে মাছ কাটা সেলাই দিয়ে আমি এই সেলাইটা কভার করব। আমি ভিতরে লাল কালারের সুতা দিয়ে ছোট্ট একটা বৃত্ত করে নিয়েছি। চারপাশেও আমি গোল করে ফুল এঁকেছি। সেলাই হচ্ছে নিজের মনের ব্যাপার। আপনি যেভাবে খুশি সেভাবে ফুল করতে পারেন। এটা মাছ কাটা সেলাই না দিয়ে খেজুর পাতা সেলাই দিয়েও এই ভরাটটা আপনারা করতে পারেন, কিংবা কাঁথা সেলাই দিয়েও করা যাবে। সুতা ম্যাচিংটাও সম্পূর্ণ নিজের উপর। আপনি আগে কাপড়ের উপর সুতা ফেলে দেখবেন যে কোন সুতাটা ভালো লাগে, সেরকম সুতাই দিবেন। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজে আমার চাম্পা বুটিক নামে পেজ আছে, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। এখানে আপনারা লাখনো, ফুলকারি, কাঁথা স্টিচ, শাড়ি, ব্লাউজ, টু পিস পাবেন, সম্পূর্ণ হাতের তৈরি। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার সেলাই আপনাদের কেমন লাগে। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু করার। যখনই নতুন কোনো ফুল আমি ডিজাইন করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারাও দেখে শিখতে পারেন, উপকৃত হতে পারেন। আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন। আমি এখানে 3 তার সুতা নিয়েছি। আমার অর্ধেক ফুল হয়ে গিয়েছে। এটা কাঁথা সেলাই আর মাছ কাটা সেলাই দিয়ে আমি ফুলটা করব। ফুলের আরও অংশ আমি পরের ভিডিওতে দেখাবো। আমি কী সেলাই দিয়ে এই ফুলটা করতেছি, জামাটা করব। এটা বেক্সি ভয়েলের উপর। আমার সবগুলো কাপড়ই বেক্সি ভয়েলে করা। এখানে প্রি অর্ডারও নেওয়া হয়, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু করার। আর প্রতিটা জামা এত এত সুন্দর যে চোখ ফেরানো যায় না। ফোনে অত ভালো কালারটা আমি দেখাতে পারি না, ফুটে ওঠে না, কিন্তু বাস্তবে কালারগুলো এত সুন্দর।
আমার ভিডিওতে অনেক ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমার একটা ফুল মোটামুটি হয়ে গিয়েছে। আমাকে কমেন্ট করে জানাবেন কালারটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।